হ্যালো বন্ধুরা, আজ আমি চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব WBBSE ক্লাস 8-এর লেসন 6 দ্য সি। তার আগে বলে রাখি, যারা আমাদের এই চ্যানেলে নতুন তারা আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর আমাদের চ্যানেল থেকে নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা নোটিফিকেশান বেলটিতে অবশ্যই ক্লিক করবেন। আর একটা কথা বলে রাখি, যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে তোমাদের অন্যান্য সমস্ত বন্ধুদের সাথে শেয়ার করো, তারা যাতে পড়তে পায় তাদের সেই সুযোগটি করে দিও। ওকে, আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। আশা করি ভিডিওটি তোমাদের সকলের ভালো লাগবে। আর ভিডিওটি শেষে কিছু ওয়ার্ডস নোটস এবং কিছু এক্সট্রা কোশ্চেন দেওয়া আছে, যেগুলো তোমরা খাতাতে টুকে নিতে পারো। ওকে, লেটস স্টার্ট দ্য পোয়েম। লেসন 6 দ্য সি, রিটেন বাই জেমস রিভস। তো তার আগে এখানে লেখকের পরিচিতি সম্পর্কে একটু জেনে নেওয়া দরকার। দেখো, জেমস রিভস ওয়াজ বর্ন ইন 1909। তারা জেমস রিভস 1909 সালে জন্মগ্রহণ করেছিলেন অ্যান্ড ডায়েড ইন 1978, এবং তিনি 1978 সালে মারা যান। হি ওয়াজ এ ব্রিটিশ অথর। তিনি ছিলেন একজন ইংরেজ লেখক, প্রিন্সিপালি নোন ফর হিজ পোয়েট্রি। প্রিন্সিপালি মানে প্রধানত তিনি তার কবিতার জন্য বিখ্যাত ছিল। প্লেজ, নাটক অ্যান্ড কন্ট্রিবিউশন টু চিলড্রেন্স লিটারেচার। এছাড়াও শিশু সাহিত্যের যে তার অবদান, সেই জন্য তিনি অনেকটা বিশেষ পরিচিত ছিলেন। হিজ বুকস ইনক্লুড অ্যান্থোলজিস ফর বোথ অ্যাডাল্টস অ্যান্ড চিলড্রেন। তিনি যে সমস্ত বইগুলো লিখেছিলেন তার মধ্যে কি ইনক্লুড ছিল না অ্যান্থোলজি কি না কালেকশন অফ পোয়েমস, একটা পোয়েমের কালেকশনের একটা বই, ফর বোথ অ্যাডাল্টস প্রাপ্তবয়স্কদের জন্য অ্যান্ড চিলড্রেন এবং বাচ্চাদের জন্য। হি ওয়াজ অলসো ওয়েল নোন অ্যাজ এ লিটারারি ক্রিটিক অ্যান্ড ব্রডকাস্টার। তিনি সাহিত্যের সমালোচকও ছিলেন এবং সম্প্রচারও ছিলেন। তাহলে হি ওয়াজ ওয়েল নোন অ্যাজ লিটারারি ক্রিটিক, সাহিত্যের সমালোচক, এবং ব্রডকাস্টার এবং সম্প্রচারক ছিলেন। ওকে, নেক্সট রিড দ্য পোয়েম। দেখো, দ্য সি ইজ এ হাংরি ডগ। তাহলে এখানে ফার্স্ট লাইন, দ্য সি ইজ কম্পেয়ার টু এ হাংরি ডগ। তাহলে সমুদ্রকে ক্ষুধার্ত একটি কুকুরের সঙ্গে তুলনা করা হয়েছে। জায়ান্ট অ্যান্ড গ্রে, তাহলে দ্য সি ইজ এ হাংরি ডগ, জায়ান্ট অ্যান্ড গ্রে। তাহলে সমুদ্র যেন এক ক্ষুধার্ত কুকুর আর দৈত্যকার ও ধূসর বর্ণের। তাহলে সমুদ্র যেন একটি ক্ষুধার্ত কুকুর আর তার বিরাট ধূসর এবং দৈত্য বর্ণের, মানে ধূসর বর্ণের এবং দৈত্য আকার। তাহলে সমুদ্রকে এখানে দৈত্যর মতো, দৈত্য মানে মনস্টার, তাহলে মনস্টারের সঙ্গে তুলনা করা হয়েছে, আর হাংরি ডগের সঙ্গে তুলনা করা হয়েছে। তাহলে ইন দ্য ভেরি ফার্স্ট লাইন, দ্য সি ইজ কম্পেয়ার টু এ হাংরি ডগ অ্যান্ড এ জায়েন্ট অ্যান্ড হিজ কালার ওয়াজ গ্রে। তাহলে দেখো, সমুদ্র যেন একটি ক্ষুধার্ত কুকুর আর বিরাট এক দৈত্য এবং ধূসর বর্ণের। হি রোলস অন দ্য বিচ অল ডে। তাহলে হি রোলস অন দ্য বিচ অল ডে, সারাদিন কি করে? সারাদিন ধরে সে তীরে গোড়াগড়ি খায়, সমুদ্র তীরে সে সারাদিন গোড়াগড়ি খায়। উইথ হিজ ক্ল্যাশিং টিথ অ্যান্ড স্যাগি জজ, আওয়ার আপন আওয়ার হি নজ দ্য রাম্বলিং টাম্বলিং স্টোনস অ্যান্ড বোনস। দ্য জায়ান্ট সি ডগ মোনস licking his greasy paws. তো দেখো, উইথ হিজ ক্ল্যাশিং টিথ মানে শক্ত চোয়ালে। তো দেখো, অ্যান্ড স্যাগি জ শক্ত চোয়াল আর ধারালো তার দাঁত। উইথ হিজ ক্ল্যাশিং টিথ, শক্ত চোয়ালে তীব্র শব্দে সে দাঁত চেপে কী করে যাচ্ছে না, ঘন্টার পর ঘন্টা সে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে তোমার সাদা কম্পিতমান, যে রামলিং টামলিং স্টোনস মানে কি কম্পিতমান সাদা পাথরগুলোকে সে শক্ত চোয়ালে দাঁত চেপে সেগুলোকে টুকরো টুকরো করে ফেলছে, এবং বোনস এবং হাড় বলে চিৎকার করছে। দ্য জায়েন্ট সি ডগ মোনস লেকিং হিজ গ্রিজি পজ, সেই দানবীর সমুদ্র কুকুর যেন কাতর স্বরে চিৎকার করছে আর তার তেলতেলে থাবাগুলোকে জিভ দিয়ে চাটছে। ওকে, নেক্সট। অ্যান্ড হোয়েন দ্য নাইট উইন্ড রোডস and the moon rocks in the stormy cloud, he bounds to his feet and snuffs and sniffs, shaking his wet sides over the cliffs, and howls and hollows long and loud. তাহলে and when the night wind roars, এবং যখন রাতের বাতাস সশব্দে কী হচ্ছে? প্রবাহিত হচ্ছে। যখন রাতের বাতাস সশব্দে প্রবাহিত হচ্ছে, at the moon rocks in the stormy cloud, এবং ঝোড়ো মেঘেতে যখন চাঁদ উঠেছে, he bounds to his feet and snuffs and sniffs, সে তখন লম্ফঝম্প করে সশব্দে শ্বাস নিচ্ছে। সে তখন কী করছে না, লম্ফঝম্প করে সশব্দে শ্বাস প্রশ্বাস নিচ্ছে ও শুঁকছে। কিসের গন্ধ না, পাথরের উঁচু খাড়া অংশের ওপরে যে নিচে ভেজা সরি ঝাড়ে থাকে, আর প্রচণ্ড সে তর্জন গর্জন করছে। ওকে, তাহলে অ্যান্ড হোয়েন দ্য নাইট উইন্ড রোডস, যখন রাতের বাতাস নিঃশব্দ গর্জন করছে, আর
রাতের বাতাস নিঃশব্দ গর্জন করছে। আর তোমার হচ্ছে মুন, চাঁদ যখন উঠেছে কি না, তোমার ঝোড়ো মেঘেতে যখন চাঁদ উঠেছে, হি বাউন্স টু হিজ ফিট অ্যান্ড স্নাপস অ্যান্ড স্নিপস, সে তখন কী করছে না, সে তার হচ্ছে হ্যাঁ পায়ে বাউন্ড হিজ ফিট স্নাপস অ্যান্ড স্নিপস অ্যান্ড শেকিং হিজ ওয়েট সাইডস ওভার দ্য ক্লিপস, এবং ক্লিপ মানে খাড়া যে উঁচু যে পাহাড়ের যে অংশটা, সেখানে সে কী করছে, ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর লম্ফঝম্প করে বেড়াচ্ছে। অ্যান্ড হাউলস অ্যান্ড হলোস লং অ্যান্ড লাউড, এবং জোরে জোরে সে আর্তনাদ করছে। নেক্সট দেখো, বাট অন কোয়াইট ডেজ ইন মে অর জুন, কিন্তু দেখো কোয়াইট ডেজ বলতে না মে আর জুন মাসটাকে বলছে, বাট অন কোয়াইট ডেজ ইন মে অর জুন, জুন মাসের শান্ত দিনগুলিতে, হোয়েন ইভেন দ্য গ্রাসেস অন দ্য ডিউন, তাহলে এখানে ডিউন বলতে কী বলা হচ্ছে না, ডিউন হচ্ছে স্যান্ড ডিউন, বালিয়াটির কথা বলা হচ্ছে। হোয়েন ইভেন দ্য গ্রাসেস অন দ্য ডিউন প্লে নো মোর দেয়ার রেডি টিউন, উইথ হিজ হেড বিটুইন হিজ পজ হি লাইজ অন দি স্যান্ডি শোর্স, সো কোয়াইট হি স্কেয়ারসলি স্নোর্স। দেখো বলছে, আর মে জুন মাসের শান্ত দিনেতে যখন বালিয়াড়ির মধ্যে যে ঘাসগুলো থাকছে, সে ঘাসেরাও বাঁশির মতো কোনো সুর বাজায় না। তাহলে বালিয়াড়ির যে ঘাসগুলো আছে তারা বাঁশির মতো কোনো সুর বাজায় না। আর তখন সে কী করে, থাবার মধ্যে মাথা গুঁজে তীরের বেলাভূমিতে শুয়ে থাকে। তো তখন সে কী করছে, এই শান্ত দিনগুলোতে থাবার মধ্যে তার মাথাটা গুঁজে এই তীরের বেলাভূমিতে সে সারাদিন শুয়ে থাকে। আর সে এতই শান্ত হয়ে যায় যে তখন তার গর্জন তর্জন সে আর করেই না। ঠিক আছে, তাহলে এই তোমার মে আর জুন মাসের যে শান্ত দিনগুলোতে যখন স্যান্ড ডিউনের যে ঘাসগুলো তারাও তখন আর বাঁশির মতো আওয়াজ করে কোনো সুর বাজায় না। আর উইথ হিজ হেড বিটুইন হিজ পজ, সে তার দুটো থাবার মাঝে মাথাটাকে গুঁজে দিয়ে সে পুরো চুপচাপ বা শান্ত হয়ে শুয়ে থাকে। সে এতই শান্ত থাকে যে সে তখন আর তর্জন গর্জন করে না। ওকে, নেক্সট এখানে যে অ্যাক্টিভিটিসগুলো আছে দেখে নাও। দেখো, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস, দ্য সি ইজ কম্পেয়ার টু এ ড্যাশ, দ্য সি ইজ কম্পেয়ার টু এ হাংরি ডগ। ওকে, ফার্স্ট লাইনই করছো, দ্য ইজ কম্পেয়ার টু এ হাংরি ডগ। দ্য সি রোলস অন দ্য বিচ অল ডে, তাহলে কী হবে এখানে, দ্য সি রোলস অন দ্য বিচ অল ডে লং। ওকে, দ্য সি সিন অ্যাজ এ লং হ্যাজ, দ্য সি সিন অ্যাজ এ ডগ হ্যাজ ড্যাশ, কেমন আছে, গ্রিজি পজ, কেমন পজের, গ্রিজি পজ। দ্য সি রিমেন্স কোয়াইট ইন দ্য ড্যাশ, দ্য সি রিমেন্স কোয়াইট ইন দ্য মে অর জুন, ইন দ্য মিডিল অফ দ্য ইয়ার। তাহলে মিডিল অফ দ্য ইয়ার কেন বলছে, কারণ মে জুন মাসটা কি না, মে হচ্ছে 5 আর জুন হচ্ছে 6, তাহলে 06 আর 05, তাই এখানে মিডিল অফ দ্য ইয়ার। ওকে, তো মে জুন মাসটাকে বছরের মধ্যবর্তী সময় ধরা হচ্ছে, তাই ইন দ্য মিডিল অফ দ্য ইয়ার। অ্যাক্টিভিটি 2, দ্য সি রোলস অন দ্য বিচ উইথ হিজ ড্যাশ, দ্য সি রোলস অন দ্য বিচ উইথ হিজ ড্যাশ, কী করে শুয়ে থাকে সারাদিন সে, the sea rolls on the beach with his dash clashing teeth and saggy jaws, with his clashing teeth and saggy jaws. Okay, the sea rolls on the beach with his clashing teeth and saggy jaws. B, at night when the wind roars, the sea কি করে না, রাত্রেবেলা যখন তোমার বাতাস গর্জন করে তখন সি কী করে না, তখন bounds to his feet snips and bound to his feet snaps and snips and loudly বা হাউল লাউডলি, ঠিক আছে, হাউলস লাউডলি। নেক্সট হবে, ইন মে অর জুন ইভেন দ্য গ্রাসেস অন দ্য ডিউন প্লে নো মোর দেয়ার রেডি টিউন, তাহলে ইন মে অর জুন ইভেন দ্য গ্রাসেস অন দ্য ডিউন প্লে নো মোর দেয়ার রেডি টিউন। নেক্সট, অন কোয়াইট ডেজ অফ সি লাইক এ ডগ লাইজ অন দ্য স্যান্ডি শোর্স উইথ ড্যাশ, উইথ হিজ হেড বিটুইন হিজ পজ, উইথ হিজ হেড বিটুইন হিজ পজ। Next, activity 3, why does the sea become quiet at a certain time of the year? So why does the sea become quiet at a certain time of the year? Now during monsoons or stormy, দেখো তাহলে during monsoon or on a stormy days the sea becomes violent, তাহলে during monsoon or a stormy day the sea becomes violent. But in May or June when the summer lasts, the weather generally remains quiet and still, the weather generally remains quiet and still without any storm. Therefore at this particular time the sea become quiet. Okay, so at this particular time the sea becomes quiet. Okay, next activity 4, fill in the following chart
ফিল ইন দ্য ফলোইং চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে তথ্য নিয়ে চার্টটা ফিল আপ করতে হবে। লিক্স ইজ গ্রিজি পজ, কে করেছে? ডান বাই হুম, এখানে অ্যাকশন কি কাজটা করছে, আর এখানে ডান বাই হুম কে করছে। ওকে, তাহলে লিক্স ইজ গ্রিজি পজ, কে চাটছে? তারা গ্রিজি পজগুলো দ্য জায়েন্ট সি ডগ, দ্য জায়েন্ট সি ডগ। ওকে, আর রোডস কে গর্জন করছে? দ্য নাইট উইন্ড রোডস। ওকে, দ্য নাইট উইন্ড রোডস। আর রক্স ইন দ্য স্টর্মি ক্লাউড, এখানে দ্য মুন, রক্স ইন দ্য স্টর্মি ক্লাউড, দ্য মুন। স্টপ দেয়ার টিউন, দ্য গ্রাসেস অন দ্য টিউন, দ্য স্টপ দেয়ার টিউন কে? না, দ্য গ্রাসেস, এখানে অ্যান্সারটা কী হবে? দ্য গ্রাসেস। ওকে, নেক্সট অ্যাক্টিভিটি 5, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। হোয়াট ডাজ দ্য সি লুক লাইক? দেখো, দ্য সি লুক লাইক, দ্য সি লুকস লাইক এ জায়েন্ট, দ্য সি লুকস লাইক জায়েন্ট। আর হচ্ছে কি না, গ্রে হাংরি ডগ, দ্য সি লুকস লাইক জায়েন্ট, গ্রে অ্যান্ড হাংরি ডগ। ওকে, দ্য সি লুকস লাইক জায়েন্ট, গ্রে অ্যান্ড হাংরি ডগ। ওকে, নেক্সট দেখো, হু রক্স ইন দ্য স্টর্মি ক্লাউড? দ্য মুন রক্স ইন দ্য স্টর্মি ক্লাউড। তাহলে হু রক্স ইন দ্য স্টর্মি ক্লাউড? দ্য মুন রক্স ইন দ্য স্টর্মি ক্লাউড। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার সি, হোয়ার ডাজ দ্য সি শেক অ্যাট হিজ ওয়েট সাইড লাইক এ ডগ? না দেখো, এখানে দ্য হোয়ার ডাজ দ্য সি শেকস অ্যাট হিজ ওয়েট সাইড লাইক এ ডগ, এখানে অ্যান্সার হবে দ্য সি শেকস অ্যাট হিজ ওয়েট সাইড, দ্য সি শেকস অ্যাট হিজ ওয়েট সাইডস like a dog over the cliffs, like a dog over the cliffs. The sea shakes at his wet side like a dog over the cliffs. Okay, next, how do the grasses on the dune behave in May or June? দেখো, the grasses on the dune stop playing their ready tune, তাহলে এখানে কি বলবো? the grasses on the dune stop playing their ready tune in May or June. তাহলে the grasses on the dune stop playing their ready tune in May or June. Next, activity 6A, underline the infinitives in the following sentences. তো দেখো, যেগুলো ইনফিনিটিভ মানে টু দিয়ে ভার্ব আছে, টু দিয়ে প্লাস টু প্লাস ভার্ব, সেইগুলোকে আমার আন্ডারলাইন করতে হবে। তো টু লাই ইজ এ সিন, তাহলে এখানে অ্যান্সার কী হবে? লাই মানে মিথ্যে কথা বলা, তাহলে মিথ্যে কথা বলা একটা পাপ, তাহলে টু লাইটা এখানে আন্ডারলাইন হবে, টু লাই। ওকে, নেক্সট, আই এম সরি টু ডিস্টার্ব ইউ অ্যাগেন, তাহলে দেখো টু ডিস্টার্ব এটা আন্ডারলাইন হয়ে যাবে। হি ওয়ান্টেড টু রিটায়ার ফ্রম সার্ভিস, তাহলে টু রিটায়ার। নেক্সট, টু এর ইজ হিউম্যান, তাহলে এখানে কী হবে? টু এর। ওকে, টু এর। নেক্সট অ্যাক্টিভিটি 6B, রিড দ্য ফলোইং সেন্টেন্সেস, আইডেন্টিফাই দ্য নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ অ্যান্ড অ্যাডভার্ব ফ্রেজেস টু অ্যান্ড ফিল ইন দ্য চার্ট গিভেন বিলো। নিচের যে চারটা আছে, এখানে নাউন ফ্রেজের একটা বক্স করা আছে, অ্যাডজেক্টিভের ফ্রেজের একটা বক্স করা আছে, আর অ্যাডভার্ব ফ্রেজের একটা বক্স করা আছে। এই বক্সগুলো ফিল আপ করতে হবে। দেখো, ফুড অ্যান্ড শেল্টার সি হ্যাজ নান, আগের দিনে বলেছিলাম আগের ক্লাসে যে ফ্রেজ কি না, ফ্রেজ ইজ এ পার্ট অফ এ সেন্টেন্স হুইচ ডোন্ট হ্যাভ এ সাবজেক্ট অ্যান্ড এ প্রেডিকেট। ঠিক আছে, তো ফ্রেজ কি না, ফ্রেজ হচ্ছে সেন্টেন্সের একটা পার্ট যার কোনো সাবজেক্ট বা প্রেডিকেট নেই। দেখো, সি হ্যাজ নান, এখানে সি সাবজেক্ট, হ্যাজ নান এখানে অবজেক্ট প্রেডিকেট। ঠিক আছে, তাহলে এই লাইনটা সাবজেক্ট প্রেডিকেট আছে, তার মানে এটা কি, এটা একটা সেন্টেন্স, ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স। কিন্তু ফুড অ্যান্ড শেল্টার এর কোনো সাবজেক্ট নয়, প্রেডিকেট নেই। ওকে, তাহলে এখানে কী হয়ে যাবে? ফুড অ্যান্ড শেল্টার, এটা কি না, ফুডটা কি নাউন আর শেল্টারও নাউন, এটা কোন ফ্রেজে যাবে? ফুড অ্যান্ড শেল্টার নাউন ফ্রেজ। ওকে, নেক্সট, হার ভয়েস ইজ প্লিজিং টু দ্য ইয়ার, তাহলে হার ভয়েস ইজ প্লিজিং টু দ্য ইয়ার, তাহলে দেখো হার ভয়েস ইজ প্লিজিং এটা পুরো সেন্টেন্স, আর টু দ্য ইয়ার না টু দ্য ইয়ার এটা নাউন ফ্রেজ, ইয়ারটা কি নাউন। ঠিক আছে, ইয়ারটা নাউন, তাই এটাও নাউন ফ্রেজে যাবে। ওকে, নেক্সট, মৃণাল ইজ এ জুয়েল অফ বয়, কেমন বয় না, জুয়েল অফ বয়। ঠিক আছে, মৃণাল কেমন বয়, জুয়েল অফ বয়, এটা অ্যাডজেক্টিভের গুণ প্রকাশ করছে, অ্যাডজেক্টিভের মতো কাজ করছে, তাই জুয়েল অফ বয় এটা অ্যাডজেক্টিভ ফ্রেজে চলে যাবে। ওকে, নেক্সট, ফিল ইউর সেলফ অ্যাট হোম, ফিল ইউর সেলফ অ্যাট হোম, তাহলে দেখো কী হবে? এটা অ্যাট হোম। ঠিক আছে, অ্যাট হোম মানে ওটা অ্যাডভার্ব অফ প্লেস, এটা কাকে ইন্ডিকেট করছে? অ্যাডভার্ব অফ প্লেসকে ইন্ডিকেট করছে, তাই অ্যাট হোমটা অ্যাডভার্ব ফ্রেজে চলে যাবে। ঠিক আছে, অ্যাডভার্ব ফ্রেজ অ্যাট হোম। ওকে, নেক্সট অ্যাক্টিভিটি 6C, রিড দ্য ফলোইং সেন্টেন্স, রিড দ্য ফলোইং সেন্টেন্সেস, আইডেন্টিফাই দ্য মেন অর প্রিন্সিপাল ক্লজ অ্যান্ড দ্য ডিপেন্ডেন্ট ক্লজ অ্যান্ড ফিল ইন দ্য চার্ট গিভেন বিলো। এটা মেন ক্লজ বলতে হবে কোনটা, আর ডিপেন্ডেন্ট ক্লজ কোনটা বলতে হবে সেটা। ওকে, তো আগের ক্লাসে আমি বলেছিলাম যে মেন ক্লজ কি, যে কারোর উপর ডিপেন্ড না করে নিজে নিজেই সেন্টেন্স তৈরি করতে পারে,
তাকে বলো মেন ক্লজ। আর ডিপেন্ডেন্ট ক্লজ কি, যার সাবজেক্ট এবং প্রেডিকেট দুটোই আছে কিন্তু সে নিজে একা বাক্য গঠন করতে পারবে না, তাকে মেন ক্লজের উপর ডিপেন্ড করতে হবে। ঠিক আছে, যেমন আই নো এ ম্যান, এ একা একা সেন্টেন্স তৈরি করতে পারছে, তাই আই নো এ ম্যান এটা কি মেন ক্লজ। ওকে, আর হু ইজ এ ডক্টর এটা ডিপেন্ডেন্ট ক্লজ, হু ইজ এ ডক্টর ডিপেন্ডেন্ট ক্লজ। ওকে, নেক্সট টেল মি হু ওপেন দ্য ডোর, তাহলে এখানে টেল মিটা কি মেন ক্লজ, আর হু ওপেন দ্য ডোর এটা ডিপেন্ডেন্ট ক্লজ। নেক্সট সি ইজ দ্য গার্ল হু অলওয়েজ টেক্স কেয়ার অফ হার ফ্রেন্ডস, তাহলে সি ইজ দ্য গার্ল মেন ক্লজ, আর হুড অলওয়েজ টেক্স কেয়ার অফ হার ফ্রেন্ডস এটা ডিপেন্ডেন্ট ক্লজ। নেক্সট উই শ্যাল স্টে অ্যাট হোম ইফ ইট রেন্স, তাহলে উই শ্যাল স্টে অ্যাট হোম এটা মেন ক্লজ, আর ইফ ইট রেন্স এটা ডিপেন্ডেন্ট ক্লজ। নেক্সট অ্যাক্টিভিটি 7, এখানে হ্যাঁ তোমার সেন্টেন্স আছে, মেক সেন্টেন্স করতে হবে, এই পরীক্ষায় পড়ে না, পড়ার দরকার নেই। ওকে, মেক সেন্টেন্স যদি থাকে তোমরা ইচ্ছা হলে করে নেবে মেক সেন্টেন্স। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। ধন্যবাদ বন্ধুদের দেখার জন্য।